সম্মাননা প্রদান করব। প্রথমে অর্চনাদের সাহিত্য শিবির পুরস্কার বক্তব্য দাদা ইসলামী মহাশয়া যে পাত্রের নাম ঘোষণা করছি একে একে আসবেন। কবিতা ছেড়ার জন্য মাননীয় বিমান কাত্র মহাশয়, কবিতা ছেড়ার জন্য মাননীয় বিমান কাত্র মহাশয় আপনারা গতকাল অভিনন্দন করবেন। আপনাদের কাছ থেকে আশা করছি ভালোবাসা এবং শ্রদ্ধা। এক মিনিট করে কিছু বলার জন্য অনুরোধ করবো, অনুরোধ পাবে না সব দেওয়া হয়ে প্রদান করার পর আপনারা এক মিনিট করে বলবেন আপনাদের অনুমতি কথা। এরপরে আসছে গল্প সেরার জন্য মাননীয় প্রতিমা মুখোপাধ্যায় মহাশয়, গল্প সেরার জন্য মাননীয় প্রতিমা মুখোপাধ্যায় মহাশয়। আপনারা কাউকে আমি অভিনন্দন করুন। এইদিকে তাকা, এইদিকে তাকা, অর্চনা দে সাহিত্য শিখর পুরস্কার 2025, অর্চনা দে সাহিত্য শিখর পুরস্কার 2025 প্রদান করছেন কৃষ্ণা বে মহাশয়। কৃষ্ণা বে মহাশয় অর্চনা দে সাহিত্য শিখর পুরস্কার। আপনারা যারা পুরস্কার দেবেন একটু অনুরোধ করবো অন্তত এক মিনিট আমার অনুভূতি পাবেন। এরপরে আমরা পারিজাত সেরা সেরা সাহিত্য স্মৃতি পুরস্কার 2025 মাননীয় বিমান পাত্র মহাশয় পারিজাত সেরা সেরা সাহিত্য পুরস্কার প্রদান করছেন বিমল কুমার খাটার মহাশয়, প্রাপক বিমান পাত্র মহাশয়। মাননীয় বিমান পাত্র মহাশয় পারিজাত সেরা সেরা সাহিত্য স্মৃতি পুরস্কার। এরপর পারিজাত সেরা সেরা সাহিত্য স্মৃতি পুরস্কার 2025 প্রতিভা মুখোপাধ্যায়। একটু সহযোগিতা করবে যাতে আমরা প্রদান করার জন্য মাননীয় প্রতিভা মুখোপাধ্যায় মহাশয়া পারিজাত সেরা সেরা সাহিত্য স্মৃতি পুরস্কার 2025। এরপর আসছেন মাননীয় অনির্বাণ বিশ্বাস মহাশয় পারিজাত সেরা সাহিত্য স্মৃতি পুরস্কার। মাননীয় বন্দনা রায় মহাশয় বিমান পাত্র মহাশয় সাহিত্য গৌরব ও সাহিত্য ভূষণ, সাহিত্য গৌরব ও সাহিত্য ভূষণ বিমান পাত্র মহাশয়। বিমান পাত্র এরপর অনির্বাণ বিশ্বাস। এরপর অনেকগুলো প্রশ্নকে একসাথে দিয়ে হতে পাঠান। বন্দনা রায় মহাশয় আজকের পারিজাত মিলন উৎসবে সম্মানীয় অতিথি এবং আমার পারিজাত সাহিত্য পরিবারের সমস্ত সাহিত্য বন্ধুরা প্রত্যেককে আমার যথাস্থানে শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়ে আমি সামান্য একটি কথা বলছি। আজ পারিজাত প্রতিযোগিতার খুব সম্ভবত 419 বা 420 পর্ব চলছে। আমি পারিজাত পত্রিকার পর্ব 3 থেকে প্রতিযোগিতা শুরু করেছিলাম 2017 সালে। 419 পর্বেও থাকবো। আমার মনে হয় আমি পারিজাত পত্রিকার প্রবীণতমদের মধ্যে একজন। অনেকে আক্ষেপ করেন একটা সময় ছিল পারিজাত পত্রিকায় যখন 10টা কমেন্ট করতো, একটা লাইক করতো না, আমি সেই সময় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। আজকে আপনারা যারা নতুন এসেছেন তখন এখন পরিবেশটা সম্পূর্ণ বদলে গেছে। এটা খুব গর্বের এবং আনন্দের আমার কাছে গর্বের এবং আনন্দের যে যারা ভাবেন পারিজাত, আমরা যারা পুরানো পারিজাতে তারা তাদের একটু প্রথমে পারিজাত প্রাপ্ত ভাবছে, অন্তত আমার এই প্রাপ্তিটা তাদের কাছে অন্তত তাদের আত্মবিশ্বাসের একটা জায়গা তৈরি করে দেবে বলে আমি মনে করছি। কারণ আমি বিশ্বাস করি শত্রুরে হলেও নেওয়া চলবে। আরেকটি কথা শেষ কথা বলে যাব, আমার এই পুরস্কার
আজকে আমাকে যে রূপে আপনারা দেখছেন তা কোনোদিনই সম্ভব হতো না আমার সাহিত্য চর্চার প্রধান প্রেরণা দাত্রী, আমার জন্মদাত্রী মা আমাকে ছেড়ে চলে গেছেন গত 24শে জুন। এই পুরস্কার, এই সম্মান আমি তাকে এবং যাদের জন্য আমি অর্থাৎ আপনাদের জন্য তাদেরকে উৎসর্গ করে আমার যথাস্থানে সবাইকে শ্রদ্ধা শুভেচ্ছা জানাচ্ছি। ভালো থাকুন, ভালো রাখুন, সুস্থ সাহিত্য চর্চায় থাকুন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনার স্বর্গীয় মাতাকে আমাদের সকলের তরফ থেকে প্রণাম জানাচ্ছি। আপনার এই পুরস্কার আমাদের সকলকে অনুপ্রাণিত করবে এবং আগামী দিনে আমাদের পথ দেখাবে। ভালো থাকুন স্যার।